ট্রেন থেকে নেমে একদম আমরা উপস্থিত হলাম ভারত সেবাশ্রম সংঘের অফিসে। এটি একদম গয়া স্টেশনের কাছেই অবস্থিত। আমরা কাউকে জিজ্ঞাসা করে নেওয়ার থেকে, এখানে অনেকে হয়তো ভাবেন যে কাউকে জিজ্ঞাসা করে নেবেন ট্রেন থেকে নামলে, আপনারা জিজ্ঞাসা করাতে আপনারা লোকেশন, ম্যাপে লোকেশন দেখে নেবেন গুগলে, সবচেয়ে সুবিধা হবে। কারণ বিভিন্ন লোক এখানে যারা আছে তারা একটু আপনাদেরকে একটু ভুল বোঝাতে পারে, কেউ কেউ বুঝিয়ে মানে অফিসে নিয়ে যাবে, ভারত সমাজের সঙ্গে নিয়ে যাবে, কিন্তু টাকার চার্জটা বেশি করতে পারে। সেটা আপনারা যাতে হতে না দেন, তার জন্য আমরা গুগলে ম্যাপে করে দেখে নেবেন, যেটা আমি করেছিলাম। আর এবং এখান থেকে আপনার ভারত সেবাশ্রম সংঘের অনেক টোটো পাওয়া যায়। এই জায়গাটা নয়, মানে এটা তো অফিস, এখান থেকে যে স্টেশনের কাছাকাছি দেখবেন একদম টোটো অটো স্ট্যান্ড আছে, বড় স্ট্যান্ড আছে, প্রচুর সেখানে টোটো অটো স্ট্যান্ড আছে। ওখান থেকেই ধরবেন, মেন টোটো স্ট্যান্ড থেকে, অটো স্ট্যান্ড থেকে। ওখান থেকে ভারত সেবাশ্রম যেতে আপনার 10 টাকা ভাড়া অরিজিনালি। সে এরা 20 টাকা নেয়, কেউ কেউ রিজার্ভ করে গেলে 100 টাকা চার্জ নেয়। আপনার ওখানে একেবারে চলে যাবেন, গিয়ে আপনারা ভারত সেবাশ্রমের সঙ্গে যাবেন। এই অফিসে বলতে গেলে এটা একদম পুরো জায়গায় অফিস। তো ঠিক আছে অফিস নিয়ে, এবার আমি আসি কিছু গয়া শহরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গয়া শহর হচ্ছে এটা হচ্ছে মগধ রাজ্যে, মানে বিহারের মধ্যে পড়ছে। এটা একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বর্তমানে। গয়া 116 কিলোমিটার সাউথ অফ পাটনা, মানে পাটনা থেকে 116 কিলোমিটার দূরে অবস্থিত। এটা পাটনার একটা দ্বিতীয় বৃহত্তম শহর। এখানকার জনসংখ্যা হচ্ছে 4,70,839 জনের কাছাকাছি প্রায়। এখানে বিভিন্ন ধরনের এই শহরটা জুড়ে বিভিন্ন ধরনের ছোট ছোট পাহাড় রয়েছে। মঙ্গলাগির, গৌরী পাহাড়, এছাড়া এখানে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফলগুট নদী। আর এখানে মন্দিরের মধ্যে বিষ্ণুপদ মন্দির খুব বিখ্যাত জায়গা। এবং এই যদি হিস্ট্রি ধরা হয়, এখানে এর গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ খুব বিষয়, মানে একটা ভীষণ একটা ঐতিহাসিক দিক থেকে এর গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের। কারণ এখানে জৈন ধর্মের জন্য, হিন্দু ধর্মের জন্য এবং বৌদ্ধদের জন্য খুবই ধর্মীয় স্থান মানা হয়। এবং এর উল্লেখ রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়, যেখানে রামায়ণে ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীকে নিয়ে এবং লক্ষণ, এরা সবাই পিণ্ডদান করতে আসে রামচন্দ্রের পিতা দশরথের জন্য, পিণ্ডদানের জন্য। তো সেই স্থান হিসাবে এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আমরা চলে এসেছিলাম একদম ভারত সেবাশ্রম সংঘের অফিসে। এই দেখতেই পাচ্ছেন আমরা ঢুকছি একদম ওখান থেকে কাছে, 10 থেকে 12 মিনিট সময় লাগে আপনার স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘের অফিসে আসতে। আমরা যদিও রিজার্ভ করে নিয়েছিলাম, প্রথমে জানতাম না আমরা যে এইভাবে 10 টাকা করেও যাওয়া যায়। আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, তো আমরা জানতাম না বলে। তারপরে এখানে এসে রাত্রি বাসের পর আমরা একটু বেরিয়েছিলাম। বেরিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডে এখানে ছোলা পাওয়া যায়, একটু চানা টাইপের করে দিল, শাল পাতায় মোড়া। এখানে যানজট খুব ভীষণ যানজটপূর্ণ। তবে এখানে কলকাতার মতো এরিয়া নয় যে এখানে আপনি সহজে মাছ মাংস খুবই অ্যাভেলেবেল পাবেন। কারণ এখানে পাওয়া যায়, মাছটা খুব অ্যাভেলেবেল না, মাংসটা পাওয়া যায় ভালোই। তবে এখানে বেশিরভাগ হচ্ছে ভেজ খাবারটা বেশি চলে। এখানকার লোকজন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় স্থান, তো এখানে ভেজ খাবারটা বেশি চলে। এর মধ্যে আমরা একটা রাত্রে একটা যে মিষ্টির দোকান এসেছিলাম, মিষ্টির দোকান শুধু নয়, এখানে রেস্টুরেন্ট চলে। এটা খুব বিখ্যাত দোকান, একদম গয়ার কাছাকাছি, প্রমোদ বলে, প্রমোদ নামের খুব বিখ্যাত দোকান। এখানে যেমন হলদিরাম আছে, ওখানেও এই দোকানটা আছে। বিশাল ভিড়, এই কন্টিনিউ লোকজন খায়। এবং এই মিষ্টির কোয়ালিটি একটু দাম বেশি, মানে রেয়ার, কিন্তু টেস্টও রেয়ার। এরকম টেস্ট আপনি পাবেন না ওই জায়গার হিসাবে, খুব ভালো। 30 থেকে 35 টাকা দামের ম্যাক্সিমাম মিষ্টির দাম, কেজি হিসাবে বিভিন্ন দামের আছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা ইউনিক জিনিস খেয়েছিলাম, ভেজ মোমো, সোয়াবিনের মোমো, সোয়াবিন দিয়ে এই মোমোটা বানানো, খুবই টেস্টফুল। মানে একদম যে ভারতবর্ষের যে প্রতিষ্ঠা, আমার লেগেছে যেটা চিকেনে বা ভেজ নরমাল আমরা যেরকম কলকাতার জন্য ভেজ খাবার, ভেজ মোমো খুবই একটা সোয়াবিন দেওয়া, তো সোয়াবিনের একটা আলাদা গন্ধ থাকে। তো আমার মিডিয়াম লেগেছে, আমি বলবো না যে খুব, তবে চারিদিকে যে রুম গুলো রয়েছে। তারপর ওখান থেকে ফের আমরা ভারত সেবার সঙ্গে যারা মধ্যে ঢুকি, সন্ধ্যেবেলা হচ্ছে এবং জায়গাটা খুব মানে খুব ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বলতে গেলে, খুবই প্রাণবন, মানে একদম
মানে মনে প্রাণে খুব ভালো লাগছিল, প্রাণময় হয়ে উঠেছিল। সো ইভিনিং এ এটা খুব ভালো লাগছিল। এরপর আমরা ওই যে প্রমোদ দোকানে যাই, ওখান থেকে যে খাবারগুলো আনি তার এই হলো খুব সুন্দর একটা বাক্স। এই মিষ্টি কটাই 8-9 রকমের মিষ্টি ছিল, 8-9 পিস বলতে গেলে। এটারই দাম 300 টাকার মতো পড়েছিল টোটাল দাম আমাদের। এবং ওখানে বিলিং করতে গেলে একটু অন্য ধরনের, গেলেই বুঝতে পারবেন, ওখানে আগে পয়সা দিতে হয়, তারপরে আগে অর্ডার লেখাতে হয়, লিখিয়ে পয়সা পেমেন্ট করলে তারপরে মাল দেওয়া হয়। ঠিক আছে, এরকম ব্যাপার। তো এই দেখুন এত সুন্দর মিষ্টি, সত্যি কথা বলতে দারুণ। ম্যাক্সিমাম এখানে কাজু বাদাম ইউজ করা হয়েছে প্রতিটা মিষ্টিদের মধ্যে। এবং সত্যি একটা অসাধ্য, মানে অসামান্য একটা মানে টেস্ট যেটা পেয়েছি আমরা। এবং পরের দিন রাত্রি নিবাস করার পর, ওই দিনে রাত্রি নিবাস করার পর পরের দিন আমরা সকালে একদম পিণ্ডদানের উদ্দেশ্যে বেরোই। দেখতে পাচ্ছেন একদম খড়খড়ে রোদ ওয়েদার। তাই এই যে এটা একটা প্রাচীন, মানে খুবই পুরনো একটা, মানে ভগবান শিবের এই মূর্তিটা আছে। এবং এখানে ওই আহ, এই গাছের নিচে পুজো হচ্ছে, একটা অশ্বত্থ গাছ, এর নিচে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এই একদম এখানে বেরিয়েছি এবং ন্যাড়া ন্যাড়া হতে হয়েছে, আমরা যেহেতু পিণ্ডদান করতে যাব সেই জন্য এখানে ন্যাড়া হতে হয়। এখানে ন্যাড়া হতে গেলে ওই 50 টাকা নেয়, ভারত সেবার সঙ্গে ওর মধ্যেই লোকজনেরা যারা ন্যাড়া করে তারা আসে মাথার জন্য ন্যাড়া করার জন্য। তো আমি ওখানে ন্যাড়া হয়ে গিয়েছিলাম। তারপরে এই চারিদিকে একটু ভিডিও করতে থাকি, ভিডিও করে এখন বেরোই। এবং বলতে গেলে এটি আরেকটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে হেরিটেজ সিটি ঘোষণা করা হয়েছে, যেটা মানে তীর্থযাত্রীদের জন্য খুবই উন্নত করার জন্য এখানকার গভর্নমেন্ট খুব প্রচেষ্টা চালাচ্ছে। এবং আরেকটা জিনিস, এখানে হিন্দু ধর্মের জন্য খুবই মানে মানে খুবই মানে হোলি প্লেস, মানে পবিত্র জায়গা মানা হয় হিন্দু ধর্মের জন্য। এই জায়গাটা একটা অসাধারণ গুরুত্ব আছে। বিশেষ করে এখানে বিষ্ণুপদ মন্দির, ফল্গু নদী, এবং এইগুলো তো রয়েছে। এছাড়া হচ্ছে আপনার যেমন পাহাড়ের মধ্যে রাম সীতা লক্ষ্মণ এখানে যেহেতু দশরথে পিণ্ডদান করেছিলেন, সেটারও একটা আলাদা গুরুত্ব রয়েছে। আর এখানে হচ্ছে ওই যে পেতশিলা বলে একটা জায়গা আছে, সেখানেও মানে খুবই পাহাড়ি এলাকা। এবং আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি একজন অটো ধরে। আমরা রিজার্ভ করে গিয়েছি, ওই 60 টাকা নিয়েছিল আমাদের, বার্গেনিং করে 60 টাকা নিয়েছিল। তারপরে আমরা চলেছি, মানে যথেষ্ট যানজটপূর্ণ এলাকা এবং ডেভেলপ হয়েছে আগের থেকে আমার মনে হয়। আগে নাকি শুনেছিলাম, আমরা কোনোদিন যাইনি, আগে শুনেছিলাম এখানে নাকি যাওয়া খুব ডিফিকাল্ট হতো, মানে খুবই কঠিন সাধ্য ছিল, সবার পক্ষে যাওয়া গোয়ায় যাওয়া সম্ভব হতো না। বর্তমান দিনে এই ভারত সেবাশ্রম সংঘ এখানে করার পর এখানে পিণ্ডদানের পক্ষে খুবই সুবিধাজনক হয়ে উঠেছে। তবে ম্যাক্সিমাম লোক যারা বাঙালিরা যায় তারা ভারত সেবাশ্রম সংঘের থ্রু দিয়ে যায়। আমি মনে করি তাদের একটু বেশি খরচা হয়। আমরা কোনো ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে গিয়ে পিণ্ডদান করতে যাচ্ছিলাম না, আমরা নিজেরাই পিণ্ডদান করতে যাচ্ছিলাম। নিজেরা ওখানেই ব্রাহ্মণ ঠিক করে পিণ্ডদান করার জন্য যাচ্ছিলাম। সেই ব্রাহ্মণের ফোন নাম্বার আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা ফোন নাম্বার ওখান থেকে কালেক্ট করে নেবেন। এবং আশা করি আমরা খুবই কম পয়সায় হয়ে যাবে এবং আমরা কাজও ভালো হবে, সেটুকু বলতে পারি। এবং এখানে মানে ইউনেস্কো অর্গানাইজেশন থেকে খুব মানে কালচারাল, মানে এখানে হেরিটেজ কমিটি গঠন করা হয় এবং কালচারাল হিসাবে যেহেতু তীর্থক্ষেত্র, তো এখানে খুব কালচারাল ব্যাপারগুলো চলে। এবং এর উল্লেখ গোয়া শহরের উল্লেখ পাওয়া যায় আমাদের অশোক সম্রাট অশোকের সময় থেকে এর উল্লেখ পাওয়া যায়। এবং গৌতম বুদ্ধ বা বুদ্ধর একটা বুদ্ধ গয়া বলে যে জায়গাটা আছে, সেটা বৌদ্ধ ধর্মের জন্য খুবই একটা হোলি প্লেস বলতে গেলে, খুবই পবিত্র জায়গা। একদম আমরা যেখানে অটো করে পৌঁছালাম, এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরের কাছে। এইটি হলো ভগবান বিষ্ণুর খুব মানে খুবই গুরুত্বপূর্ণ মন্দির, মানে এখানে বলতে গেলে এই মন্দিরের গুরুত্ব অসীম। এবং এখানে ঢুকতে যেহেতু এখানে খুব রেস্ট্রিকশন ছিল, আমরা যখন বিষ্ণুপদ মন্দিরে ঢুকি, তার সেই কারণে আমরা সব ভিডিও আমরা দেখাতে পারবো না, আমি বাইরে থেকেই ভিডিওটা করেছি। দেখতেই পাচ্ছেন, কারণ ভিতর থেকে খুবই রেস্ট্রিকশন, ওখানে মোবাইল নিয়ে যেতে দেয় না, তো ফলে করা যায়নি। তো আমরা এই ধীরে ধীরে ফল্গু নদী, এর পাশেই ফল্গু নদী, এই ফল্গু নদীর কাছেই আমরা ওখানেই পিণ্ডদান করতে হয়।
আমরা ওর উদ্দেশ্যে ধীরে ধীরে চলেছি। একটু লোককে জিজ্ঞাসা করতে হয়েছিল, প্রথম গিয়েছিলাম তো, তো একটু জিজ্ঞাসা করেই যেতে হয়েছে। এবং এই গয়া শহরটি হচ্ছে এই মানে পাহাড়ি এলাকা, মানে চারিদিকে 3 দিকে পাহাড়, এই 3 দিকে মানে চারিদিকে পাহাড় এবং 3টে নদী দ্বারা এই শহরটা গঠিত মোটামুটি। এবং ক্লাইমেট সিজনেবল, যেরকম আমরা যেরকম এখানে যেরকম মানে যেরকম আমাদের বর্ষা, গ্রীষ্ম, শরৎ বা আমাদের শীত যেরকম আছে ওখানেও তাই আছে, সেম ওয়েদার। কিন্তু ওই পাহাড়ি এলাকা এই হচ্ছে ফল্গু নদী। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে উম, এখানে মানে একটু হাই টেম্পারেচার বিলং করে, সবসময় থাকে। এবং এটা মানে এবং আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গয়া মানে র্যাঙ্ক করে মানে জাতীয়, আমাদের জাতীয় ইন্ডিয়ার যদি খুবই 8টা বেস্ট ক্লিন সিটির মধ্যে 8 নম্বরে এটা বিলং করে। মানে আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে। এই হলো ফল্গু নদী। এখন এই ফল্গু নদীর ওই দিকটা অনেকটা চড়া পড়ে গিয়েছে, আর পাশে এই জায়গাগুলোতে বিভিন্ন ধর্মের লোকজন, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষজন খুবই পবিত্র জায়গায় এখানেই এসে পিণ্ডদান করে। কেউ কেউ স্নান করে, স্নান করছে, কেউ কেউ মাথায় জল দেয়। আমরা যেন জল ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে ধীরে ধীরে আমার এগোতে থাকি জায়গাগুলোকে দেখার জন্য। আর দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হলো মা সীতাকুণ্ড। মা সীতার নামে ওই ব্রিজটা নির্মাণ করা হয়। এবং আমরা চলেছি যে এই আর ধীরে ধীরে ওই দিকটা আরো যেখানে পিণ্ডদান গুলো করা হচ্ছে। বিভিন্ন লোকজন এখানে, বেশ রোদ খড়খড়ে ওয়েদারই ছিল। এবং আমরাও চলেছি পিণ্ডদানের উদ্দেশ্যে। এবং কিভাবে পিণ্ডদান করলাম আমরা নেক্সট ভিডিওতে তার বিবরণ থাকবে।